বন্ধুরা, এই পিঠার রেসিপি বানাতে আমার কি কি লেগেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো। আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে পেঁপে দেখতে পাচ্ছ হাতে, এই পেঁপে দিয়েই আজ করব পাটিসাপটা পিঠা। একদম অন্যরকম একটা রেসিপি। অবশ্যই বন্ধুরা সাথে থেকো, আর রেসিপিটা কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকো। তাহলে বন্ধুরা চলো এবার আমি পেঁপেটাকে কেটে নিই। একদম কচি আছে পেঁপেটা, আর পুরোটা লাগবে না, আমি এই হাফটা নেব। এবার আমি কেটে নেব। পেঁপেগুলো সব আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এবার আমি পেঁপেটা গ্রেট করে নেব। এইদিকে আমি কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এই যে পেঁপেটা গ্রেট করে নিয়েছি, এই পেঁপেটা এবার আমি সামান্য একটু সিদ্ধ করে নেব। আর একটু লবণ আমি দিয়ে দেব, তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু ঢেকে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ কতটা হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি 100 গ্রাম চিনি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো আমি একটা এলাচ থেতো করে নিয়েছি, এলাচটা দিয়ে দেবো। তাহলে যে পেঁপের যে একটা গন্ধটা ওটা কেটে যাবে। এবার আমি পুরটা তৈরি করে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এই দেখো পুরটার কালারটা এইভাবে এসছে, আর এরকমই কালারটা আমি রেখে দেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, পুরটা ঠান্ডা হতে হতে আমি এইদিকে এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেব দুধ, কিছু পরিমাণে চিনি দিয়ে দেব। আমি একটু সামান্য চিনি দেব, দিয়ে দেব জল, এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে গুলে নিয়েছি, আর এই ব্যাটারটা এবার আমি দুটো পাত্রে ঢেলে নেব। আর এই যে এখানে একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারের মধ্যে এবার আমি একটু ঢেলে দেব সামান্য পরিমাণে, আর এটাকে এবার আমি মিশিয়ে নেব। বন্ধুরা, দুখানা কালার আমার রেডি হয়ে গেছে। একটা হলুদ কালার নিয়েছি আর একটা সাদা, তাহলে দুটো একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটা তৈরি করতে শুরু করে দেব। এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল আমি ব্রাশ করে নেব। প্রথম আমি হলুদ কালারের ব্যাটারটা দিয়ে দেব, সামান্য করে দিয়ে দেব, একটুখানি চামচ দিয়ে দেব সাদাটা। এবার দুটো মিশিয়ে দেব এইভাবে করে। নিয়ে নিয়েছি, আর এই পুরটা এখানে বসিয়ে দেব, আর এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। আর আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে এইভাবে করে আমি পিঠাগুলো কিন্তু সব তুলে নিচ্ছি। এই দেখো, দেখো বন্ধুরা, কাঁচা পেঁপে দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ সুন্দর, মানে ভেতরের পুরটা দারুণ লাগে খেতে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবে, খুবই সুন্দর লাগে। আর উপকরণগুলো ভীষণ কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের
বন্ধুরা এইভাবে যদি একবার পিঠা বানিয়ে বাচ্চা কিংবা বড় যাকেই দাও না কেন, মানে সৌন্দর্যটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এই যে এত সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো ভীষণ ভালো লাগে। আর কতটা সফট হয়েছে আর কতটা নরম। এই দেখো পিঠাটা এতটাই সফট, খুব সুন্দর সফট হয়েছে, খুব নরম। আর এটা সবাই খেতে পারবে, কোনো অসুবিধাই হবে না। তাহলে বন্ধুরা আমার পিঠার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু শেয়ার করে দিও সবার মধ্যে। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলেই আমি আরও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা একটা পিঠা আমি কাটবো, কেটে তোমাদের সাথে শেয়ার করব কতটা নরম হয়েছে আর পুরটা ভেতরে কত সুন্দর দেখতে লাগছে। এই দেখো পেঁপের পুরটা দেখে মনেই হবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা, এত সুন্দর। আর কামড়ে কিন্তু এই পুরটা ভেতরে যাবে, খুব সুন্দর লাগে খেতে। আর এইভাবে একবার বানিয়ে দেখবে, সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।